তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বেবি এখন ঘুমোচ্ছে, তাই এই ফাঁকে আমি নাস্তাটা করে নেব, এরপর রান্নার জোগাড় দেব। তো চলে এলাম আরেকটি খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব, শুধু কষিয়ে ভাজবো না। তো সাধারণত মুরগি রান্না করতে যে মশলা লাগে তাই নিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এরপর আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর মাংসটা দিয়ে দেব। আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগির সাথে আলুটা বেশি একটা পছন্দ করেন না, তো তিনি খাবে না না খাবে তাও জানি না, তাই তার জন্য আলাদা আলু সেদ্ধ দিয়েছি। যদি না খায় তার জন্য আলু ভর্তা করব। আমার শ্বশুর আবার আলুটা পছন্দ করে, তাই আজকে এইভাবেই রান্না করব। তো এখন আলু আর মাংসটা কষিয়ে একসাথে, তারপর আরেকবার পানি দিয়ে কষিয়ে এরপর ঝোল দিয়ে দেব। তো রান্নাটা খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার বেবি উঠে গেছে আর ওকে তার দাদার কাছে দিয়ে এসেছি, মানে আমার শ্বশুরের কাছে। এখন ঢেকে দেব, কারণ ব্রয়লার থেকে অনেক বেশি পানি বের হয়। ঢেকে দিলে পুরো পানিটা বের হয়ে যাবে, এরপর কষানোটা ভালো হবে। এবার আর একবার মাংসটা কষিয়ে নেব ভালো করে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মাংস আর আলুটা যেন একরকমই সেদ্ধ হয়। এখন ঝোল দিয়ে দেব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে একটু ঢেকে দেব। এরপর পরিমাণ মতো ঝোল রেখে যতটুকু আমার প্রয়োজন তারপর উঠিয়ে নেব। তো আমি জানি আজকে আমার হাজব্যান্ডের রান্না পছন্দ হবে না, তাই তার জন্য আলু ভর্তা করছি। এর জন্য আমি পেঁয়াজ আর শুকনো মরিচ আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম তেলে। তারপর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে দেবো। আমার হাজব্যান্ড আবার এই আলু ভর্তাটা খুব পছন্দ করে যদি পেঁয়াজ আর মরিচটা ভেজে নেই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।